আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। প্রত্যেকটা শুক্রবারে আমার একটা ডিউটি থাকে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। এটা হচ্ছে গত শুক্রবারের ঘুরতে যাওয়ার ভিডিও। এই শুক্রবারে আজকে ঘুরতে যাওয়া হবে না কোথাও, বিকজ আমার হাজব্যান্ডের একটু ব্যস্ততা আছে। তো সেজন্য আমরা আগামীকালকে ঘুরতে যাব, মানে শনিবারে ঘুরতে যাব। আজকে ঘুরতে যাওয়া হবে না। তাই তো বাচ্চাদের আজকে খুবই মন খারাপ, কারণ আজকে তারা ঘুরতে যায় শুক্রবারে, আজকে ঘুরতে যেতে পারবে না। তো যাই হোক, সমস্যা নেই, কালকে ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে। আবার বাচ্চাদের সাথে প্রচুর সময় কাটাই আমি, প্রচুর গল্প করি। যদিও আমি খুবই বিজি একটা মা, তারপরও আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমার সর্বোচ্চ সময়টা দেওয়ার জন্য। আমি মোটামুটি বলা চলে সব সময় বাচ্চাদের সাথেই থাকি, বাট আমার তো অনেক কাজ থাকে, তো সেক্ষেত্রে আমি অনেক ব্যস্ত থাকি। তো বাচ্চাদের সাথে আমি কাজের ফাঁকেই গল্প করি, কাজের ফাঁকেই তাদেরকে সময় দিই। এভাবেই চলে আমাদের দৈনন্দিন জীবন প্রতিদিনের। এই যে ঘুরতে যাচ্ছি, দুইটা বাচ্চা পিছনে বসেছে। তো ছোট বাচ্চাটা হচ্ছে বারবার আমার কাছে আসছে, কারণ এটা খুবই আমার নেওয়াটা। এটা আমাকে ছাড়া, মাকে ছাড়া ওর এক মুহূর্তও চলে না। আর বড় বাচ্চাটা খুব বেশি বাবা ভক্ত। তো ভালো হয়েছে, আমাদের একটা বাচ্চা বাবা ভক্ত বেশি আর একটা বাচ্চা মা ভক্ত বেশি। তবে এটা না যে হচ্ছে একজন বাবাকে ভালোবাসে না বা একজন মাকে ভালোবাসে না, তা কিন্তু না। দুইজনই বাবা মাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ছোট মেয়েটা একটু মায়ের ভক্ত বেশি আর বড় মেয়েটা একটু বাবার ভক্ত বেশি। তো আমার বেশ ভালোই লাগে। আমার ছোট মেয়েটা মাঝে মাঝে বড় মেয়েটাকে বলে তোর বাবা আমার মা, আবার বড় মেয়েটাও ছোট মেয়েটাকে বলবে তোর মা আমার বাবা। তোরা এরকম করে ভাগ করে নিয়েছে। আসলে কি বলেন তো, এই যে বাচ্চাদের ছোটোবেলার এই মুহূর্তগুলো, এই যে ছোট ছোট দুষ্টামি, ছোট ছোট গল্প, ছোট ছোট কথা, এগুলা কিন্তু ভীষণ ভীষণভাবে আমার হৃদয়কে স্পর্শ করে। আমার মনে হয় যে আমার বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে। আমার সবসময় এটাই মনে হয়। আমার এই যে বড় বাচ্চাটা কিছুদিন আগেও কতটা ছোট ছিল, হঠাৎই দেখছি মেয়েটা খুব দ্রুত লম্বা হয়ে যাচ্ছে। বাট ও কিন্তু কিছুদিন আগেও অনেক ছোট ছিল। বয়স আন্দাজে তার গ্রোথ অনেক বেশি বড় মেয়েটা। আবার ছোট মেয়েটাও এই তো মনে হয় যে এই তো মাত্র মানে হসপিটাল থেকে আসলাম আমরা ডেলিভারি কমপ্লিট করে। আমার কাছে এখনও এটা মনে হয় যে মাত্র হলো ছোটটা, কেমনে এত বড় হয়ে গেল। মানে আমার কাছে মানে মনে হয় যে এত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে, এত দ্রুত। আমি এই সময়গুলো কোনোটাই মিস করতে চাই না, জানেন তো। আমি ওদের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাতে পছন্দ করি, কারণ আমি যেন মানে ভবিষ্যতে আফসোস করতে না হয় যে আমি এই সুন্দর মুহূর্তগুলো মিস করেছি। আমার এই আফসোসটা থাকবে না, কারণ আমি প্রতিটা মুহূর্ত এনজয় করেছি। আজকে কিছু কাচের চুড়ি কিনেছি, তো সেই সাথে আমার বাচ্চারাও কিন্তু কাচের চুড়ি কিনেছে। আমি যেটা করি ওরা সেটা করতে পছন্দ করে। যেমন আমি যেই কালারের চুড়ি কিনলাম, ওরাও কিন্তু সেই কালারের চুড়ি কিনলো। ওরা খুব খুশি হয়েছে কাচের চুড়ি পরে। আমার মেয়েরা কাচের চুড়ি খুব কমই পরেছে, বড়টা পরেছে মোটামুটি 2-1 বার পরেছে, বাট ছোটোটাকে একবারও কাচের চুড়ি কিনে দিইনি, এই প্রথম কিনে দিচ্ছি। কারণ কাচের চুড়ি ওদেরকে দিতে আমার ভয় লাগে, যদি আবার ভেঙে যায়, হাত কেটে যায়, সেজন্য দেওয়া হয় না। এমনিতে অন্য চুড়ি দিয়েছি, যেমন স্টিলের চুড়ি দিয়েছি, প্লাস্টিকের যে চুড়িগুলো পাওয়া যায় বাচ্চাদের, সেগুলোও দিয়েছি। বাট কাচের চুড়ি কিন্তু এই প্রথম আমি আমার ছোটো বাচ্চাটাকে দিলাম। বাট বড় বাচ্চাটা এর আগেও 2-1 বার পরেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টিলের চুড়িগুলো দেয়া হয়। বাচ্চাদের জন্য কাচের চুড়িটা আসলে সেফ না, এজন্য দিই না। কিন্তু হচ্ছে আজকে আমি যেহেতু নিলাম, সেহেতু তারা তো নিবেই।
কারণ তারা তো ছোট মানুষ আর তাদের সামনেই আমি নিচ্ছি, তো সেক্ষেত্রে তাদের তো একটা আকাঙ্ক্ষা হবেই এই কাচের চুড়িগুলো পরার জন্য। আর কাচের চুড়ি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, যে কোনো মেয়েই কাচের চুড়ির প্রেমে পড়ে যায়। তো আমার ছোট ছোট বাচ্চাগুলা তারা কেন পড়বে না এই কাচের চুড়ির প্রেমে? তো সেই জন্য তারাও নিয়েছে। কিন্তু আমি বলে দিয়েছি, মামুনি এগুলা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয়, আর এগুলা কোনোভাবেই হচ্ছে ভাঙা যাবে না, আর ভেঙে হাত কাটা যাবে না। তো যাই হোক, আমার মেয়ে দুইটা বেশ ভালো বুদ্ধিমান, তো তারা আমার সব কথাই মেনে চলে। তো কাচের চুড়ি যেহেতু কিনেছি, জামাই যেহেতু কিনে দিয়েছে, তাই কাচের চুড়ি পরে জামাইয়ের সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আমি আবার আমার জামাইয়ের খুব দুষ্টু বউ, তো যার কারণে কাচের চুড়ি পরে একটু দুষ্টামি না করলে কেমন হয়, তাই একটু দুষ্টামি করে ভিডিওটা করেই নিলাম। আর এই যে আমার মেয়েটা, আমার মামুনিটা এই কাচের চুড়ি কিনবে এখন, খুবই খুশি। তো ওকে নিয়ে গেলাম, খালা ওকে পরাই দিচ্ছে কাচের চুড়ি। এরপরে তো আমার ছোটো মেয়েটাও তো বাহানা শুরু করেছে, তাহলে আমি কেন নিব না? বললাম অবশ্যই অবশ্যই তুমিও নিবা। তারপরে সে চলে আসলো কাচের চুড়ি পরতে। আমি চেয়েছিলাম তাদেরকে হলুদ কালারের কাচের চুড়িটা দিতে, বাট ইয়েলো কালারের যে চুড়িটা আমি চেয়েছিলাম সেটা ওর হাতের সাইজের নাই, আমার দুই মেয়ের হাতের সাইজের ওই চুড়িগুলো নাই, যার কারণে লালটাই দিতে হলো। সপ্তাহে 2 দিন থাকে ছুটি, শুক্রবার আর শনিবার। তো এই 2 দিন আমার বাসায় আমার বাচ্চাদের ঈদের আনন্দ চলে, কারণ এই 2 দিন তাদের বাবা বাসায় থাকে আর তারা বাইরে ঘুরতে যেতে পারে। তারপরে হচ্ছে মা মজার মজার খাবার রান্না করে, এমনিতে সারা সপ্তাহেই মা মজার মজার খাবার রান্না করে দেয় তাদেরকে, বাট এই 2 দিন একটু স্পেশাল স্পেশাল মজার খাবার তৈরি করা হয় তাদের জন্য। তো সেই জন্য তারা এই 2 দিন খুবই আনন্দে থাকে, সপ্তাহে শুক্রবার আর শনিবার, কারণ এই 2 দিন বাবা মার সাথে থাকে, ফুর্তি করে, আনন্দ করে। আর বাবা তো এই 2 দিনে প্রচুর সময় দেয় তাদেরকে, এমনিতে প্রতিদিন অফিস থেকে এসেই বাবা তাদেরকে সময় দিবে। আর এই 2 দিন তো আর বলাই বাহুল্য, সব সময় বাবার সাথে থাকবে। তো সেজন্য আজকে যেহেতু বাবার ব্যস্ততা, তাই তাদের মনটা খুবই খারাপ। আজকে তো শুক্রবার, বাবাকে ব্যস্ততার কারণে বাইরে যেতে হয়েছে বাবার কাজের কারণে, তো সে কারণে তাদের আজকে বেশ মনটা খারাপ। তবে আল্লাহ বাঁচিয়ে রাখলে শনিবারে কালকে তাদের বাবা তাদেরকে নিয়ে ঘোরাতে নিয়ে যাবে। কালকে সম্ভবত তারা একটু দূরে কোথাও ঘুরতে যাবে বাবার সাথে। তো আমিও যাব, মানে একটু লং ড্রাইভে যাওয়া আর কি। তো এই তো ছুটির দিনগুলো আমাদের বেশ ভালোই কাটে। সবাই কিন্তু বাচ্চাদেরকে সময় দিবেন, ছুটির দিনগুলা বলেন আর এমনি দিনই বলেন, প্রতিদিনই বাচ্চাদেরকে সময় দিবেন। বাচ্চারা কিন্তু বাবা মার কাছ থেকে সময় পাওয়ার জন্য অনেক আগ্রহে বসে থাকে, অনেক আগ্রহে। বাচ্চাদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে বাবা মার কাছ থেকে সুন্দর একটা সময় উপহার পাওয়া। আপনি আপনার সন্তানের জন্য কিছু করেন বা না করেন সেটা বড় কথা না, বাচ্চাকে সুন্দর কিছু সময় উপহার দেন, সেটা তার মনে থাকবে সারা জীবন। আর এই সুন্দর সময়টা বাচ্চার জন্য যে কি দরকার সেটা তো বলে বোঝাতে পারবো না আমি। এটার উপকারিতা সবাই জানেন, সবাই বোঝেন, তাই সবাই সবার বাচ্চার প্রতি যত্নশীল হন। আমার একটা জিনিসে খুব খারাপ লেগেছে কিছুদিন ধরে, সেটা আমি পরের ব্লগে আপনাদেরকে বলবো। এত খারাপ লেগেছে, মানে একটা ঘটনা, মানে এই ঘটনাগুলো কেন যেন আমার সামনেই এসে পড়ে, আমার এত খারাপ লাগে এগুলো দেখলে। তো সেই গল্পটা না হয় পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, যে আমার কোন ঘটনা দেখে এতটা খারাপ লাগলো। এর পরের ব্লগে আমি অবশ্যই আপনাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। আমার মনে হয় আপনাদেরও মন খারাপ হয়ে যাবে শুনলে, যে কোনো বিবেকবান মানুষেরই মন খারাপ হবে। আমি না বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারি না, আর যাই হোক বাচ্চাদের কষ্ট আমার সহ্য হয় না। পৃথিবীর সব বাচ্চাকে আমি ভালোবাসি।
আমার বাচ্চাকে তো ভালোবাসি, তাছাড়া আমি পৃথিবীর সব বাচ্চাকে ভালোবাসি, কোনো বাচ্চার কষ্ট না আমার সহ্য হয় না। তো এর পরের ভ্লগে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেন আমার মনটা এত খারাপ হয়েছিল, কেন আমার মনটা এত খারাপ হচ্ছে। বাচ্চাটার মুখটা আমার চোখের উপরে শুধু ভাসছে। মানে বাচ্চাগুলোকে বাবা মা কি করে এত অসহায় করতে পারে, এত অসহায় করতে পারে, আমি এটা বুঝি না, আমার এটা মাথায় আসে না। এর পরের ব্লগে আমি অবশ্যই আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করব, যে কোন গল্পটা, মানে কোন কারণটা আমার মনটা এত খারাপ করে দিয়েছে। সবাই সবার বাচ্চাকে অনেক অনেক ভালোবাসবেন এবং তাদেরকে সময় দিবেন, প্লিজ তাদেরকে সময় দিবেন এবং তাদের পছন্দের দাম দিবেন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিটা বাচ্চা চাই তার কথাগুলো যেন তার বাবা মা মনোযোগ দিয়ে শুনে, তাকে যেন একটু গুরুত্ব দেয়। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের কথার গুরুত্ব দিই না এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি না। এটা কিন্তু একদম ঠিক না, মোটেও ঠিক না। বাচ্চাকে শাসন করবেন ঠিক আছে, তার মানে এই না বাচ্চার গায়ে হাত তুলতে হবে, তার মানে এই না বাচ্চাকে টর্চার করতে হবে। এভাবে কিন্তু বাচ্চাকে শাসন করা বলে না, এটাকে বলা হয় অত্যাচার। তাই বাচ্চাদেরকে অত্যাচার করা থেকে বিরত থাকুন, প্লিজ বিরত থাকুন। বাচ্চাদেরকে ভালোবাসুন, বাচ্চাদেরকে আদরে রাখুন, মায়ায় রাখুন। আপনি যেহেতু বাবা অথবা মা, সেহেতু আপনার অনেক দায়িত্ব আছে আপনার বাচ্চার প্রতি। বাচ্চাকে ভালোবাসুন, বাচ্চাকে যত্ন নিন, বাচ্চাকে আদর করে বড় করুন। বুঝিয়ে বলুন, আপনার কথা শুনবে। না বুঝিয়ে বললে কি হবে? আর তার কথাও আপনি বোঝার চেষ্টা করুন। দয়া করে বাচ্চাদের উপরে অত্যাচার করা বন্ধ করুন।